যারা বাংলা এবং ইংরেজি প্রতি আকৃষ্ট এবং পড়ছেন দেখা যায় তারাই উন্নতি করতে পারছেন। এনজিও, সিভিল সোসাইটি অর্গানাইজেশন নানাভাবে ওদেরকে পরিচালনা করতে চায়। ক্ষুদ্র নৃগোষ্ঠীর লোকেরা বাঙালিদের সঙ্গেও মিশবে, ইউরোপীয় উন্নত ভাষাগুলি থেকেও তারা জ্ঞান বিজ্ঞান নেবে। ওদের প্রতি সহানুভূতি দেখিয়ে কিছু করে দিলে ওদের প্রকৃত উন্নতি হবে না। বাংলাদেশে এই যে ক্ষুদ্র নৃগোষ্ঠী তারা আছে, তো এই ক্ষুদ্র নৃগোষ্ঠী যদি চায় তাহলে তারা তাদের ভাষা নিয়ে থাকতে পারে। বাংলা তারা পরে শিখবে, আগে নিজেদের ভাষা। আর এই চাকমা, গারো, রাখাইন কতকগুলো এই ক্ষুদ্র নৃগোষ্ঠী আছে যারা সংখ্যায় একটু বড় এবং অনেক আগে থেকেই যারা শিক্ষা দীক্ষায়ও একটু উন্নত, তারা কিন্তু বাংলা এবং ইংরেজি শিখছে। আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে, মেডিকেল কলেজে, এগ্রিকালচার ইউনিভার্সিটিতে গেলে দেখা যাবে যে কিছু চাকমা, রাখাইন এই ধারার লোক আছেন যারা উচ্চ অবস্থানে দায়িত্বমূলক জাতীয় কাজে আছেন, অর্থাৎ চাকরি করছেন। সাঁওতাল আরও অনেকগুলি ছোট ছোট গোষ্ঠী আছে, তারা এই বাংলা ইংরেজি ইত্যাদি শেখার দিকে তত আগ্রহী নন। যারা বাংলা এবং ইংরেজি প্রতি আকৃষ্ট এবং পড়ছেন দেখা যায় তারাই উন্নতি করতে পারছেন। আর মাতৃভাষা নিয়ে যারা চলতে চাইছেন তারা একটা গণ্ডির মধ্যে থেকে যাচ্ছেন। এবং এই ক্ষুদ্র নৃগোষ্ঠী যে পিছিয়ে পড়েছে তার একটা বড় কারণ বলা যায়, সেটাই মূল কারণ, যে তারা অন্য রাষ্ট্র থেকে, অন্য জাতি থেকে কিছু গ্রহণ করতে চায় না। যারা অন্য জাতি, অন্য রাষ্ট্র থেকে গ্রহণ করতে চায় তাদের মধ্যে চাকমা, রাখাইন এইসব গোষ্ঠী আছে এবং এই গোষ্ঠীগুলো তো অনেক উন্নত। বাঙালিদের চাইতে তারা কি খুব একটা পিছিয়ে আছে? তো এই বিষয়গুলো বুঝতে হবে এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীগুলো সব দিক দিয়ে উন্নতি করুক, এটা আমরা চাই। বাংলাদেশ সরকার এখন তাদের জন্য পাঠ্যপুস্তক বের করেছে কোনো কোনো ক্ষুদ্র নৃগোষ্ঠীর। বই যে তৈরি করছে এইগুলো পড়ার তো ছাত্র পাওয়া যায় না, এগুলো পড়ানোর শিক্ষকও পাওয়া যায় না। তখন ছাত্র শিক্ষক তৈরি করার জন্য আবার সরকারকে কাজ করতে হবে। তো এই ধারায় যাওয়া উচিত কি উচিত নয় এটা বুঝতে হবে। এই জাতিগুলো, ক্ষুদ্র নৃগোষ্ঠীগুলো স্বাধীনভাবে চিন্তা করার সুযোগ কম পায়। এনজিও, সিভিল সোসাইটি অর্গানাইজেশন নানাভাবে ওদেরকে পরিচালনা করতে চায় তাদের এলাকায়, অঞ্চলে। এবং এর জন্য বৈদেশিক কোনো কোনো ফান্ডিং এজেন্সি অর্থাৎ অর্থদাতা সংস্থা টাকাও দেয় এদেরকে। কিন্তু আমার কাছে এই চেষ্টাটাকে ভুল মনে হয়। ক্ষুদ্র নৃগোষ্ঠীসমূহের সর্বাঙ্গীন উন্নতি আমরা চাই এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর লোকেরা বাঙালিদের সঙ্গেও মিশবে, ইউরোপীয় উন্নত ভাষাগুলি থেকেও তারা জ্ঞান বিজ্ঞান নেবে, জাপান, চীন থেকেও তারা জ্ঞান বিজ্ঞান নেবে। এইরকম দৃষ্টিভঙ্গি তাদের মধ্যে প্রসারিত হোক, এটা চাই। আর বাঙালিরা এনজিও, সিভিল সোসাইটি ইত্যাদি সংগঠন করে সরকার ওদের প্রতি সহানুভূতি দেখিয়ে কিছু করে দিলে ওদের প্রকৃত উন্নতি হবে না। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।